নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব জুলাই মাস নিয়ে। এই জুলাই মাসে প্রত্যেকটি রাশির অবস্থান এবং মূলত 10টি ঘটনার কথা আমি উল্লেখ করব, 10টি দিকের কথাও আমি উল্লেখ করব এবং সেক্ষেত্রে অবশ্যই জীবন গাড়ির পেট্রোল অর্থ, সুতরাং সেই আর্থিক দিক দিয়েও কারা কারা সমৃদ্ধ হবেন প্রত্যেকটি রাশিকে নিয়ে আলোচনা করতে গিয়ে আমি কি বিজনেস, কি অর্থ, কি চাকরি বা আমার দাম্পত্য জীবন বা আমার শত্রুতার জায়গা, এই সবকিছু নিয়েই আমি আলোচনা করব। আবার বলছি, মূলত আমি 10টি দিক নিয়েই কিন্তু আলোচনা করব। শুরু করা যাক মেষ রাশিকে নিয়ে। যদি খুব ভালো মতন জুলাই মাসটি লক্ষ্য করা যায় এবং মেষ রাশিকে লক্ষ্য করা যায়, তাহলে এই মাসটিতে কিন্তু ফাটকার জায়গা, মেষ রাশির যে ফাটকার জায়গা, ফাটকা ইনকামের জায়গা, অকস্মাৎ অর্থ প্রাপ্তির জায়গা, আর্থিক নেগেটিভ ইনফ্লুয়েন্স চলছিল, হঠাৎ করে স্টেবল হওয়ার ইঙ্গিত পাওয়া, স্টেবল হওয়া, ফিনান্সিয়াল ক্রাইসিস দূরীভূত হয়ে যাওয়া, এগুলো কিন্তু মারাত্মকভাবে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। এখন সোর্স অফ ইনকামের জায়গাটা যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে একাধিক সোর্স অফ ইনকামের জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, এই যে একাধিক সোর্স অফ ইনকাম, সেক্ষেত্রে কিন্তু লিগ্যাল ইললিগ্যাল দুই অ্যাক্টিভিটিসের জায়গায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে কিন্তু একটু কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। সবচেয়ে বড় প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সঞ্চয় করার প্রবৃত্তিটা কিন্তু সেরকম ভাবে গ্রোন আপ করবে না, বৃদ্ধি পাবে না, বেড়ে উঠবে না, বরং হাতে অর্থ এলেই আমি খরচা করব, এইটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সঞ্চয়ের জায়গাটাই কিন্তু আরেকটু দৃষ্টিপাত করা প্রয়োজন বলে আমার মনে হয়। এখন সার্ভিস হোল্ডার যারা, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা টেরিফিক আমি লক্ষ্য করতে পারছি। নতুন অপরচুনিটির দিক দিয়ে বা কর্মস্থানে আমার ভ্যালু বৃদ্ধি হওয়ার দিক দিয়ে টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে। দেখা যাচ্ছে কলিগসদের সাথে, সাবঅর্ডিনেটের সাথে আমার সেরকম সুসম্পর্ক বজায় ছিল না, কথায় কথায় আমি ইরিটেট হয়ে পড়ছিলাম। তাহলে সেখান থেকে কিন্তু সারভাইভ করা এবং মানসিকভাবে স্টেবল হওয়ার জায়গাটাও মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং সম্মান বৃদ্ধির জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রে শত্রুতা নাশ হওয়ার জায়গা বা শত্রুরা মিত্র হওয়ার জায়গা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, মেষ রাশির জাতক জাতিকাদের যারা তোমরা বিজনেসম্যান, খুব ভালো সময়, যদি এক কথায় বলা যায় খুব ভালো সময়। এই সময় তোমরা নতুন কোনো বিজনেস শুরু করতে পারো, এক্সটেন্ড করতে পারো, এবং যেহেতু সূর্যের উচ্চস্থ অবস্থা রয়েছে, সুতরাং পার্টনারশিপের পরিবর্তে আমি নিজের বিজনেস করছি, দারুণ, আমার নিজের প্রোডাক্ট বিজনেস করছি, দারুণ, আমার নিজের লোগো লাগাচ্ছি, দারুণ, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, খুব পজিটিভ। এখন ব্যক্তিগত জীবনের জায়গাটা যদি আমি লক্ষ্য করি,
ব্যক্তিগত জীবনে সবচেয়ে প্রবলেম যেটা, সেটা হচ্ছে সন্তান ক্ষেত্রের জায়গা। সন্তানকে নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি হওয়ার জায়গা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, মেষ রাশির, যেহেতু আমি সার্বিক অর্থে করছি এবং শুক্র কেতুর রিফ্লেকশন সার্বিক অর্থে লক্ষ্য করা যাচ্ছে, সুতরাং বিবাহ বহির্ভূত সম্পর্কের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে, বা সেক্সুয়াল স্যাটিসফ্যাকশনের জন্য আমি ভুল পন্থা অবলম্বন করছি সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, ফ্যামিলি ফ্রেন্ড বা আত্মীয় স্বজন কাছের মানুষ, এদের থেকে খুব একটা পজিটিভ ভাইব্রেশন আমি কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের লক্ষ্য করতে পারছি না, বরং শত্রুতার জায়গা কিন্তু বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে। মুক্ত শত্রুতার জায়গা, বিচরিত্র কাজ করা, বাইরে দেখাবে কত ভালোবাসি আমি তোমায়, কিন্তু পেছনে পেছনে আমি তার ভালো চাইছি না, বা সে খারাপ থাকলে আমি কমফোর্ট জোনে যাচ্ছি, বা ও খারাপ, আনন্দ লাগছে, এই জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমের জায়গাটা কিন্তু বেশ ভালো আমি লক্ষ্য করতে পারছি। প্রেমজ বিবাহের জায়গাটাও কিন্তু পজিটিভ হয়ে রয়েছে। দেখে শুনে বিবাহের জায়গাটাও কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। শুধু একটা কথাই আমি বলবো যে মিথুন রাশির জাতক জাতিকা এবং কুম্ভ রাশির জাতক জাতিকা যদি না হয়, তাহলে অবশ্যই কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করতে পারো এবং কথাটাকে আরো এগোতে পারো। শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে ঈশান কোণ। ঈশান কোণের জায়গাটা, উত্তর পূর্ব দিক বা পূর্ব উত্তর দিক, এই যে কোণটা, এইটা কিন্তু শত্রুতার ক্ষেত্রে মারাত্মক নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করবে। আই অক্ষর দিয়ে, যে অক্ষর দিয়ে, কে অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কনসাস এবং কনসাস, গুপ্ত শত্রুতার দ্বারা তারা কিন্তু তোমার ক্ষতি করতে পারে, ক্ষতি করার চেষ্টা করবে, সেটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। শুভ সংখ্যা কিন্তু 7 সংখ্যা, 11 সংখ্যা, 15 সংখ্যা, 24 সংখ্যা, 26 সংখ্যা, 27 সংখ্যা এবং 29 সংখ্যা। যেমন শুভ রং আমি যেটা লক্ষ্য করতে পারছি, লাল রং, নীল রং এবং কমলা রং। শুভ দিক আমি যেটা লক্ষ্য করতে পারছি, সেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম যে কোণ, নৈಋত্য যে কোণ, সেই কোণটা কিন্তু অত্যন্ত পজিটিভ কোণ আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। মানে শুভ দিক আর শুভ বার, মানে তুমি এই যে মাসটিতে কোনো নতুন প্ল্যানিং করছো, সেই প্ল্যানিংটাকে ইমপ্লিমেন্ট করতে চাও, তাহলে কিন্তু মেষ রাশি সাপেক্ষে মঙ্গলবার এবং বৃহস্পতিবার অত্যন্ত শুভ বার আমি লক্ষ্য করতে পারছি। মেষ রাশির জাতক জাতিকাকে কিন্তু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, অবশ্যই কিন্তু কুম্ভ রাশি, মিথুন রাশি এবং তুলা রাশি থেকে। আচ্ছা, এইবার চলে আসি বৃষ রাশির জাতক জাতিকাদের। আমি ছোট ছোট কুপনের মতন করে নিয়েছি, তাহলে আমার মানে কোন রাশি বাদ দিয়ে দিলাম না তো, বাদ দিয়ে দিতে পারি তো, আলোচনা করছি, তাই জন্য আমি কুপনের মতন করে রাখি, যাতে ওই রাশিটাকে আমি টার্গেট করতে পারি, তারপরের রাশিটা কখনো যেন ভুল না হয়ে যায়, ভ্যালু করে না চলে যাই। বৃষ রাশির জাতক জাতিকাদের খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, তাহলে ফাটকার জায়গা থেকে সফলতা কিন্তু কখনোই লক্ষ্য করা যাচ্ছে না। ফার্স্ট। দ্বিতীয়ত, ইনকামের জায়গাটাই কিন্তু আমি যতটা ইনকামের জন্য সচেষ্ট হচ্ছি, লড়াই করছি, কর্ম করছি, সেই জায়গাটাই কিন্তু ফ্রুটফুল রেজাল্ট সেরকম ভাবে লক্ষ্য করা যাচ্ছে না। যদিও সার্বিক মতে আলোচনা করছি, আমার 1.5 লক্ষ টাকার টার্গেট রয়েছে ইনকাম, আমি হয়তো 70,000 টাকায় আটকে যাচ্ছি। কারোর হয়তো 30,000 টাকা টার্গেট, সে 15,000 টাকায় আটকে যাচ্ছে, 18,000 টাকায় আটকে যাচ্ছে, এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে।
এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে ইনকামের ক্ষেত্রেও কিন্তু ফ্লাকচুয়েশন ক্রিয়েট করার জায়গা মারাত্মকভাবেও লক্ষ্য করা যাচ্ছে। তবে সঞ্চয়ের জায়গাটা কিন্তু টেরিফিক রয়েছে আমি লক্ষ্য করতে পাচ্ছি। যারা সার্ভিসের জন্য নিজেদেরকে তৈরি করছো, সার্ভিসের পরীক্ষা দেবে এই মাসে, তাদের কিন্তু খুব ভালো মাস এই জুলাই মাসটি হতে চলেছে। কিন্তু যারা সার্ভিস হোল্ডার, সার্ভিস করছো, তাদের ক্ষেত্রে কিন্তু চাপ বৃদ্ধির জায়গা, দায় দায়িত্ব বৃদ্ধির জায়গা, হঠাৎ করে শত্রু বৃদ্ধির জায়গা, আমাকে নিয়ে পিএনপিসি হচ্ছে, সেই জায়গাগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। বৃষ রাশির জাতক জাতিকাদের বিজনেস কিন্তু এই মাসে অ্যাভারেজ এবং ফ্লাকচুয়েশনের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আবার বলছি, সার্বিক মতেই আলোচনা করছি, কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের এই মাসে নতুন কোনো বিজনেস, নতুন করে কোনো বিজনেস কখনোই কিন্তু শুরু করা উচিত নয়। কেমন? ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, মাতৃ প্রভাব মারাত্মক এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমি ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে যেটা লক্ষ্য করতে পাচ্ছি, আমার সিচুয়েশন থেকে আমি আস্তে আস্তে পজিটিভ হয়ে উঠছি। হ্যাঁ, অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে কিন্তু ব্যক্তিগত জীবনের জায়গা। আমার দ্বারা আমি চালিত পরিচালিত হচ্ছি। অ্যাডজাস্ট করার ক্ষমতা, কম্প্রোমাইজ করার ক্ষমতা, স্যাক্রিফাইস করার ক্ষমতা আমার বৃদ্ধি পাবে, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও সন্তানের জায়গাটা আমি একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না। মাতৃ প্রভাব মারাত্মক রয়েছে, কিন্তু শ্বশুর বাড়ির দিক দিয়ে, মানে শাশুড়ি মা বা শ্বশুর বাড়ির মহিলাদের নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গা বা শত্রুতার জায়গাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং বন্ধুত্বের জায়গাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং আত্মীয় স্বজন থেকেও পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে না। দূরে যে সমস্ত আত্মীয় স্বজন থাকে তাদের দ্বারা পজিটিভ রেজাল্টের জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু প্রেম থেকে আঘাত পাওয়ার জায়গা, ভুল বোঝাবুঝির জায়গা, একতরফা প্রেমের জায়গা, অকস্মাৎ প্রেম করছি, ভুল কিছু করে ফেললাম, প্রেম থেকে বিবাহ করে ফেললাম, বা প্রেম করছি হঠাৎ করে শারীরিক কানেকশন করে ফেললাম, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রেমজ বিবাহের জায়গাটা বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একদম পজিটিভ নয় এই মাসটিতে। কিন্তু যদি আমি দেখে শুনে বিবাহের ক্ষেত্রে লক্ষ্য করি, তাহলে অবশ্যই কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে এই যে উত্তর পশ্চিম যে কোণটা রয়েছে, হ্যাঁ, অত্যন্ত পজিটিভ আমি দেখতে পাচ্ছি, অত্যন্ত পজিটিভ। উত্তর এইটা কিন্তু পজিটিভ, এটাকে নেগেটিভ ধরবেন না। এবং পূর্ব দক্ষিণ যে কোণটা, সেটাও কিন্তু অত্যন্ত পজিটিভ দেখতে পাচ্ছি। এই দুটো কোণ ছাড়া অন্য যে দুটো কোণ রয়েছে, নৈঋত কোণ এবং ঈশান কোণ, সেই কোণ থেকে কখনোই কিন্তু সি অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে এবং পি অক্ষর দিয়ে আর আর অক্ষর দিয়ে যদি পাত্রপাত্রী ফাইন্ড আউট করো, কখনোই করবে না। কেমন? কখনোই করবে না, বরং বায়ুকোণ আর অগ্নিকোণ থেকে কিন্তু পাত্রপাত্রী ফাইন্ড আউট করবে। আর এই যে অক্ষরগুলো দিয়ে কারণ তাদের যেন নাম না হয়, সেটাও কিন্তু লক্ষ্য করবে। শত্রুতার জায়গা আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি, শত্রুতার জায়গা অ্যাকচুয়ালি ঈশান কোণের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং নৈঋত কোণের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। দক্ষিণ পশ্চিম যে কোণ, খুব সাবধান হওয়া প্রয়োজন শত্রুতার ক্ষেত্রে। সি অক্ষর দিয়ে, ডি অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে আর আর অক্ষর দিয়ে যাদের নাম, ভেরি ভেরি কসাস এবং কনসাস। গুপ্ত শত্রুতার দ্বারা তারা কিন্তু তোমার ক্ষতি করার চেষ্টা করতে পারে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। শুভ সংখ্যা 3 সংখ্যা, 6 সংখ্যা, 14 সংখ্যা এবং 26 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে, হলুদ রং, বেগুনি রং এবং পিঙ্ক কালার, গোলাপি রং। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে ঈশান কোণ, আমাদের অগ্নিকোণ এবং বায়ুকোণ, অর্থাৎ পূর্ব দক্ষিণ কোণ এবং উত্তর পশ্চিম কোণ অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। কেমন? আর শুভ বার যেটা লক্ষ্য করতে পারছি, সেটা হচ্ছে শুক্রবার এবং সোমবার। বৃষ রাশির জাতক জাতিকাদের ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া উচিত। আমি যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু মেষ রাশি
সিংহ রাশি 3639 কানেকশন, বৃশ্চিক রাশি ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। এইবার আমি চলে আসি মিথুন রাশির জাতক জাতিকাদের এই জুলাই মাসটি কেমন যাবে। এখন মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে মেন্টাল ফাটকার জায়গাটা মানসিক ভাবে, মানসিকতার দিক দিয়ে, মনোবৃত্তির দিক দিয়ে, হ্যাঁ, চিন্তাধারার দিক দিয়ে কিন্তু ফাটকার জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, এই যে মানসিক ভাবে ফাটকার জায়গাটা, এটা কিন্তু আমাকে মারাত্মকভাবে ড্যামেজ নিয়ে চলে আসতে পারে। কেননা আমি যখন মেন্টালি যে সফলতাটা চাইছি তার 30%, 20%, 10%, হ্যাঁ, আমি নিজেকে তৈরি করছি, তখনই কিন্তু আমার মধ্যে কুসংস্কার চলে আসে। তখনই কিন্তু আমি মন্দির, মসজিদ, গির্জায় গিয়ে হাত জড়ো করে তখন কিন্তু আমি ভিক্ষা চাই, আমাকে পাই দাও, পাই দাও, পাই দাও, পাই দাও। তার কারণ যেটা আমি চাইছি সেটা পাওয়ার উপযুক্ত কিন্তু আমি নিজেকে সেরকম ভাবে গড়ে তুলিনি, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। মেন্টাল ফাটকার জায়গাটা মারাত্মক। এমন অনেক অপরচুনিটি আসবে যেখানে মেন্টালি ফাটকার জায়গাটা সৃষ্টি হবে, সেটাকে ইগনোর পুরোটাই করে ফেলা উচিত বলে আমার মনে হয়। কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের ইনকামের জায়গাটা টেরিফিক আমি লক্ষ্য করতে পারছি, টেরিফিক। এবং মিথুন রাশির জাতক জাতিকারা সবসময় কিন্তু সঞ্চয়ের ব্যাপারে মারাত্মক কসাস এবং কনসাস। কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের যারা তোমরা সার্ভিস হোল্ডার, পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না, অ্যাভারেজ। আর যারা তোমরা পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রেও কিন্তু অ্যাভারেজ। দারুণ কোনো কিছু হবে বা মারাত্মক নেগেটিভ কোনো কিছু হবে, দুটোর কোনোটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। অ্যাভারেজ, ওই মোটামুটি 50-50 এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, অকস্মাৎ সাবঅর্ডিনেট বিট্রে করে দিতে পারে এবং ধার নেবে না, ধার দেবে না। প্রোডাক্ট ভ্যালু সম্পর্কে ভেরি ভেরি কসাস এবং কনসাস। এবং আমার বিজনেস ক্ষেত্রে আমার চারিপাশে কিন্তু প্রচুর গুপ্ত শত্রুতার জায়গা বা শত্রু বৃদ্ধির জায়গাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। সেখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যক্তিগত জীবনটা খুব একটা পজিটিভ নেই। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে বন্ডিং এর জায়গাটা সঠিক মতন নেই। আমি আমার বন্ধুদের কাছে স্ত্রীর নামে নিন্দা করছি বা স্ত্রীর আত্মীয়দের কাছে বরের নামে নিন্দা করছে, এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবং সন্তানের জায়গাটাও কিন্তু এই ক্ষেত্রে মারাত্মক নেগেটিভ হয়ে রয়েছে। খুব সাবধান হওয়া প্রয়োজন। আমি যদি পুরুষ মানুষ হই, তাহলে আমার ওয়াইফের শ্বশুর বাড়ির দিক দিয়ে কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। মহিলা হলে আমার হাজবেন্ডের বাড়ির দিক দিয়ে কিন্তু শত্রুতা, গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এবং মাস্ততো, পিস্ততো, জ্যাঠতো, মামাতো, কাকাতো, ভাই বোনেদের ড্যামেজ লক্ষ্য করা যাচ্ছে। একদম ভালো না চাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। যেমন ভাই ভাই, বোন বোন যদি কোনোভাবে কোনো সম্পত্তি নিয়ে কেস খামারি হয়, তাহলে কিন্তু খুব বাজে রেজাল্টের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। খুব সাবধান হওয়া প্রয়োজন। ছোটখাটো দুর্ঘটনার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অকস্মাৎ মানসিকতা, মনোভাবের জায়গাটা বা মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে, সেটাও কিন্তু আমি মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি। খুব সাবধান হওয়া কিন্তু প্রয়োজন। মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রেমের জায়গাটা খুব ভালো। প্রেম থেকে এনজয় এনজয় এনজয়, কিন্তু প্রেমজ বিবাহের জায়গাটা পজিটিভ নয়। আর দেখে শুনে বিবাহের জায়গাটা যদি আমি দেখি, তাহলে মিথুন রাশির জাতক জাতিকাদের মাথায় রাখার প্রয়োজন আছে উত্তর দিক এবং দক্ষিণ দিক কিন্তু একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। উত্তর দিক এবং দক্ষিণ দিক কিন্তু একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। এবং বি অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে, ভি অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস, এই অক্ষর দিয়ে নাম হলে কখনোই কিন্তু পাত্র পাত্রী ফাইন্ড আউট করা যাবে না। এবং
মিথুন রাশি সাপেক্ষে কর্কট রাশি এবং মীন রাশির ক্ষেত্রে, ধনু রাশির ক্ষেত্রে এই সমস্ত রাশির জাতক জাতিকা হলে কখনোই কিন্তু বিবাহ নিয়ে কথাবার্তা এই মাসে এগোনো যাবে না। এখন শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, উত্তর দিক থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, আই অক্ষর দিয়ে, কে অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে যাদের নাম, গুপ্ত শত্রুতার দ্বারা তারা কিন্তু তোমার ক্ষতি করে ফেলতে পারে, ক্ষতি করার চেষ্টা করতে পারে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শুভ সংখ্যা যেটা দেখা যাচ্ছে, 2 সংখ্যা, 7 সংখ্যা, 12 সংখ্যা, 13 সংখ্যা, 17 সংখ্যা, 23 সংখ্যা, 27 সংখ্যা, 30 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে সবুজ রং, লাল রং, বাদামি রং, হালকা হলুদ রং। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে পশ্চিম দিক। আর শুভ বার যেটা লক্ষ্য করা যাচ্ছে বুধবার এবং রবিবার। মিথুন রাশির জাতক জাতিকাদের ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন কিন্তু কর্কট রাশি থেকে, ধনু রাশি থেকে এবং মীন রাশি থেকে। কেমন? এবার চলে আসি কর্কট রাশির জাতক জাতিকাদের এই যে জুলাই মাসটি কেমন যাবে তাই নিয়ে এখন আলোচনা করব। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ফাটকার জায়গাটা জুলাই মাসে টেরিফিক লক্ষ্য করতে পাচ্ছি, টেরিফিক কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং ইনকামের ক্ষেত্রে কিন্তু মারাত্মকভাবে, বিশেষ করে আমি একটা সিচুয়েশনের মধ্যে ছিলাম, অর্থনৈতিক ক্রাইসিস দেখা দিচ্ছিল বা অর্থ ইনকামের রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, খুব পজিটিভ সময় কিন্তু এই যে নতুন এই যে মাসটি আর কি, জুলাই মাসটি, সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি জুলাই মাসটি টেরিফিক মাস। কেমন? সঞ্চয়ের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পাচ্ছি, সার্ভিসের ক্ষেত্রে অনেক প্রতিযোগিতা, অনেক চ্যালেঞ্জের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অনেক প্রতিযোগিতা কিন্তু আসবে, সামনে আসবে, প্রতিবন্ধকতাও সামনে আসবে, চ্যালেঞ্জ সামনে আসবে। বিজনেসের ক্ষেত্রে কিন্তু টেরিফিক সময়, বিশেষ করে নতুন বিজনেস যদি শুরু করো এই মাসটা অবশ্যই কিন্তু তোমাকে ফ্রুটফুল রেজাল্ট দেবেই দেবে। কেবল মাথায় রাখবে ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব কোণ, এই কোণটাতে কখনো কিন্তু কোনো বিজনেস শুরু করবে না, তাছাড়া বিজনেস শুরু করতে পারো। এবং বিজনেসম্যানেরা তোমরা নিজেরাই দেখবে যে লাভ্যাংশটা কিন্তু অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যক্তিগত জীবন কিন্তু একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। যাদের সেপারেশনের জায়গা চলে গেছে বা স্বামী স্ত্রীর মধ্যে দেখা যাচ্ছে দুজন দুজনের প্রতি আর শ্রদ্ধা বিশ্বাসের জায়গাটা নেই, এদের কিন্তু ছাড়াছাড়ি হয়ে যেতে পারে, ডিভোর্সের জায়গায় চলে যেতে পারে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। তবে সন্তান ভাগ্য ভীষণ ভালো লক্ষ্য করা যাচ্ছে এবং সবচেয়ে বড় কথা বন্ধুত্বের জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু ফ্যামিলি ফ্রেন্ডের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে নেগেটিভ। এবং পাড়া পড়শির জায়গাটাও কিন্তু সেখান থেকেও গুপ্ত শত্রুতার জায়গা আমি লক্ষ্য করতে পাচ্ছি। তবে ভাই বোন এদের থেকে, দাদা দিদি এদের থেকে পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গাটা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কর্কট রাশির জাতক জাতিকাদের প্রেমের জায়গাটা টেরিফিক হয়ে রয়েছে, টেরিফিক। শুধু মাথায় রাখার প্রয়োজন আছে পূর্ব দিক থেকে যেন না হয়, আর এ অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে যেন নাম না হয়। কেমন? আর অবশ্যই কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মিথুন রাশি এবং কুম্ভ রাশি এবং মকর রাশি যেন না হয়, তাহলে কিন্তু বিবাহ নিয়ে কথাবার্তা এগোনো যেতেই পারে। কেমন? কথাবার্তা কিন্তু এগোনো যেতেই পারে। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর শত্রুতার জায়গা আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি, শত্রুতার ক্ষেত্রে কিন্তু পশ্চিম দিকটা নেগেটিভ হয়ে যাচ্ছে এবং খুব সাবধান হওয়া যেটা প্রয়োজন সেটা হচ্ছে বি অক্ষর দিয়ে, ই অক্ষর দিয়ে, জে অক্ষর দিয়ে, জি অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে যাদের নাম, ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। কেমন? শুভ সংখ্যা যেটা লক্ষ্য করা যাচ্ছে তা হচ্ছে 8 সংখ্যা, 12 সংখ্যা, 17 সংখ্যা, 20 সংখ্যা, 23 সংখ্যা এবং 25 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে
সেটা হচ্ছে হলুদ রং, কমলা রং, লাল রং এবং গোলাপি রং। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে পূর্ব দক্ষিণ যে কোণ, সেটা কিন্তু পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। আর শুভ বার যেটা লক্ষ্য করা যাচ্ছে আমাদের কর্কট রাশির ক্ষেত্রে সেটা হচ্ছে রবিবার এবং বৃহস্পতিবার। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মিথুন রাশি, মকর রাশি, কুম্ভ রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। এইবার চলে আসা যাক সিংহ রাশির জাতক জাতিকাদের এই মাসটি কেমন যাবে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ফাটকার জায়গাটা টেরিফিক আমি লক্ষ্য করতে পারছি। ফাটকার জায়গাটা কিন্তু টেরিফিক আমি যেটা লক্ষ্য করতে পারছি, এবং মানে ফাটকা থেকে অর্থ উপার্জনের জায়গা, অকস্মাৎ অর্থ প্রাপ্তির জায়গা, অকস্মাৎ সফল হওয়ার জায়গা, অকস্মাৎ ওই যে বললাম চারিদিক থেকে অকস্মাৎ প্রাপ্তির জায়গা, যেটা আমি কখনো আশাই করিনি, সেটা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে ইনকামের ক্ষেত্রে ফ্লাকচুয়েশনের জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। আমি এমন কোন ভুল করে ফেলছি তার ফলে কিন্তু সফলতা হাতছাড়া পর্যন্ত হয়ে যেতে পারে, সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। কেমন? খুব সাবধান হওয়া প্রয়োজন। সিংহ রাশির জাতক জাতিকাদের সঞ্চয়ের জায়গাটা কিন্তু ড্যামেজ লক্ষ্য করা যাচ্ছে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ওয়েস্ট অফ মানির জায়গাটা, সঞ্চয় করছি হঠাৎ করে ওয়েস্ট অফ মানির জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। তবে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সার্ভিসের জায়গা বা সার্ভিসের জন্য নিজেদেরকে তৈরি করছি বা এক্সাম দেব, দারুণ লক্ষ্য করা যাচ্ছে। নতুন সার্ভিসে যারা জয়েন করছো অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। যারা দূরবর্তী স্থানে কাজ করছো, যারা সরকারি সেক্টরে কাজ করছো বা সরকারি তুল্য কোনো সেক্টরে কাজ করছো, বা যারা কর্পোরেট দুনিয়াতেও কাজ করছো, শনিও উচ্চস্থ হয়ে রয়েছে, অত্যন্ত পজিটিভ। বিদেশে যারা কাজ করছো অত্যন্ত পজিটিভ। যেমন অত্যন্ত পজিটিভ বিজনেসের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, ইলেকট্রনিক্স রিলেটেড আইটেম নিয়ে যারা কাজ করো, র মেটেরিয়াল রিলেটেড যারা কাজ করো, ধাতব রিলেটেড যারা কাজ করো, বড় গাড়ি রিলেটেড যারা কাজ করো, ট্রান্সপোর্ট রিলেটেড যারা কাজ করো, লাক্সারিয়াস আইটেম রিলেটেড যারা কাজ করো, স্পা সেলুন রিলেটেড যারা অ্যাভারেজে কাজ করো, খুব নামি দামি নয়, তোমাদের লোগোটা বা ব্র্যান্ডটা খুব নামি দামি নয়, তাদের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া কিন্তু বিজনেসের জায়গাটা বেশ ভালো। বিশেষ করে দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয় এরকম কোন প্রোডাক্ট রিলেটেড যদি বিজনেস করো, পার্টস রিলেটেড যদি বিজনেস করো, কন্ট্রাকচুয়াল বিজনেস যদি করো, কমিউনিকেশন রিলেটেড ক্রিয়েটিভ ফিল্ডের জায়গা, ইনভেস্টররা, ব্রোকাররা টেরিফিক কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে আমি খুব একটা পজিটিভ কখনোই লক্ষ্য করতে পারছি না। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে পজিটিভ আমি একদম লক্ষ্য করতে পারছি না। সন্তানের জায়গাটা ড্যামেজ হয়ে রয়েছে, এবং আমি কিভাবে কথা বলছি, কি কথা বলছি, মনের মধ্যে জট পাকানোর জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। কারোর অশুভ চিন্তা করছি সেটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। চোখের খুব প্রবলেম আমার, তাই জন্য ক্যালকুলেশনটা দেখতে অসুবিধা হচ্ছে। খুব সাবধান কিন্তু হওয়া প্রয়োজন। কেমন? খুব সাবধান কিন্তু হওয়া প্রয়োজন। আমি কি বলছি, কাকে বলছি, শত্রু বানিয়ে ফেলার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। অঞ্চল, পাড়া, পড়শিতে আমাকে সেরকম ভাবে কেউ মানে কি বলবো ভালোবাসবে না বা মধুর সম্পর্ক থাকবে না। মিত্রর চাইতে শত্রুর সংখ্যা বেশি হয়ে যাওয়ার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। ভাই, বোন, দাদা, দিদি ভুল ভাবে কিন্তু আমাকে বুদ্ধি দিতে পারে, সেখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া উচিত। সন্তানের জায়গাটা ড্যামেজ, সন্তান থেকে পারিবারিক মর্যাদাহানির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এবং মেয়েদের ক্ষেত্রে সিংহ রাশির জাতক মানে জাতিকাদের ক্ষেত্রে তাদের হাজবেন্ড হঠাৎ করে অসুস্থ হয়ে পড়তে পারে। আর সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রেই মানে রক্ত রিলেটেড প্রবলেমের জায়গাও মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কসাস এবং কনসাস সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রেমজ বিবাহের ক্ষেত্রে
এই মাসটি একদম পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না। দেখে শুনে বিবাহের ক্ষেত্রে কিন্তু উত্তর দিক নেগেটিভ, অবশ্যই উত্তর দিক এবং উত্তর পশ্চিম কোনটাও কিন্তু নেগেটিভ হয়ে রয়েছে। ডি অক্ষর দিয়ে, জে অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে যাদের নাম, কখনো যেন পাত্রপাত্রী ফাইন্ড আউট না করা হয়। এবং মিথুন রাশির জাতক, তুলা রাশির জাতক জাতিকা এবং কুম্ভ রাশির জাতক জাতিকা যেন না হয়। তাছাড়া কিন্তু বিবাহ নিয়ে কথা বলা যাবে এবং কথাটা এগোনো যাবে, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। শত্রুতার জায়গা যেটা আমি লক্ষ্য করতে পারছি, উত্তর পশ্চিম যে কোন ভেরি ভেরি কসাস এবং কনসাস, শত্রুতার জায়গা কিন্তু নেগেটিভ হয়ে রয়েছে। হ্যাঁ, এই জায়গাটা, এবং বিশেষ করে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বি অক্ষর দিয়ে, সি অক্ষর দিয়ে এবং এস অক্ষর দিয়ে যাদের নাম, তারা কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করার চেষ্টা করছে। কেমন শুভ সংখ্যা যেটা লক্ষ্য করা যাচ্ছে, 2 সংখ্যা, 7 সংখ্যা, 11 সংখ্যা, 15 সংখ্যা, 17 সংখ্যা, 23 সংখ্যা, 27 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে সাদা রং, অ্যাশ কালার, হ্যাঁ, ছাই কালার, সবুজ রং, কমলা রং এবং গোলাপি রং। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে পূর্ব দক্ষিণ যে কোণ। আর শুভ বার যেটা লক্ষ্য করা যাচ্ছে তা হচ্ছে বৃহস্পতিবার, রবিবার এবং বুধবার। সিংহ রাশির জাতক জাতিকাদের ফাটকার জায়গাটা মোটামুটি ভালোই আছে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ফাটকার জায়গাটা কিন্তু রয়েছে, অবশ্যই রয়েছে। আমি যদি কন্যা রাশির জাতক জাতিকাদের এই মাসটি খুব ভালো মতো লক্ষ্য করি, তাহলে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ফাটকা থেকে মারাত্মক সর্বনাশ হয়ে যাবার জায়গা। কেননা নেগেটিভ ভাবে আমি মানসিকতার দিক দিয়ে ফাটকার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, সেটা আমাকে ভুল পথে চালিত এবং পরিচালিত করবে, সেই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। ইনকামের ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে ফ্লাকচুয়েশন বা নিম্নগামী হয়ে যাবার জায়গাটাও আমি লক্ষ্য করতে পারছি। ব্র্যান্ড ভ্যালু কাজে দেবে না, সেই জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কেমন কিন্তু সঞ্চয়ের মানে চিন্তাধারাটা মারাত্মক থাকবে কন্যা রাশির জাতক জাতিকাদের, এবং সেটাই কিন্তু তাদের সার্ভাইভ করতে সাহায্য করবে, সেইটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু যারা সার্ভিস হোল্ডার খুব পজিটিভ, কিন্তু যারা তোমরা এক্সাম দেবে নিজেদেরকে তৈরি করছো, ফ্লাকচুয়েশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ভুল পথে, ভুল ভাবে বা ভুল জায়গায় কিন্তু নিজেদের তোমরা এনার্জিকে ইমপ্লিমেন্ট করছো, সেই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কন্যা রাশির জাতক জাতিকাদের বিজনেসের ক্ষেত্রটা যদি দেখি, তাহলে প্রথমত হচ্ছে ধাতব রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ, র ম্যাটেরিয়াল রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ, পাইকারি রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ, কন্ট্রাকচুয়াল রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ, সাপ্লায়ার ব্রোকার অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, ছোট গাড়ি মেডিসিন রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, পানীয় তরল রিলেটেড বিজনেসের জায়গাটাই কিন্তু নিম্নগামী, চামড়া রিলেটেড বিজনেসের জায়গাটা পজিটিভ হয়ে রয়েছে। ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেসের ক্ষেত্রে ইলিগাল কোনো কাজকর্ম যেন করো না, ক্রিয়েটিভ ফিল্ডের ক্ষেত্রে কিন্তু মারাত্মক কম্প্রোমাইজ করতে হবে, সেটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যদি খুব ভালো মতন তাদের ব্যক্তিগত জীবনটা লক্ষ্য করি, এত ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা রয়েছে, সুতরাং ব্যক্তিগত জীবনে কিন্তু মনটা ফ্লাকচুয়েশন, এই মুহূর্তে ভালো তো এই মুহূর্তে খারাপ, একাকিত্ব লাগার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ম্যান আইডেন্টিফিকেশনের জায়গা বা বিলিফ সিস্টেম, যাকে বিশ্বাস করছি তাকে আদৌ বিশ্বাস করা উচিত নয়, এবং হঠাৎ করে ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা ভুল মানুষকে ভুল কথা বলে ফেললাম, সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। কেমন কন্যা রাশির জাতক জাতিকাদের আরো নিজেদেরকে কন্ট্রোল করার প্রয়োজন। তোমার জন্য কিন্তু পরিবারে হঠাৎ করে ঝামেলা সৃষ্টি হতে পারে, অশান্তি হতে পারে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কন্যা রাশির জাতক জাতিকাদের প্রেমজ বিবাহের ক্ষেত্রে পজিটিভ নয়, প্রেম করার জায়গাটা ঠিক আছে, দেখে শুনে বিবাহের ক্ষেত্রেও কিন্তু এই মাসটা একদম পজিটিভ নয়, যেটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। শত্রুতার জায়গা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আবার সেই দক্ষিণ পশ্চিম যে কোণ,
এই দক্ষিণ পশ্চিম কোণে নৈঋত কোণের জায়গাটাই নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, যেমন শত্রুতার জায়গা। এবং সি অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে সবচেয়ে খতরনাক, ও অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে যারা, তারাও কিন্তু শত্রুতা করবে, গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। তোমার ক্ষতি করার চেষ্টা তারা করবে, ক্ষতি করার চিন্তা করছে তারা, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। শুভ সংখ্যা যেটা দেখা যাচ্ছে 5 সংখ্যা, 21 সংখ্যা, 25 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে সাদা রং এবং নীল রং। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে ঈশান কোণ, উত্তর পূর্ব দিকটা। হ্যাঁ, আর শুভ বার যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে শনিবার এবং বুধবার। আর অবশ্যই আমি বলবো যে কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন, ধনু রাশি থেকে এবং সিংহ রাশি থেকে। হ্যাঁ, অবশ্যই কিন্তু কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। এবার চলে আসি তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মাসটি কেমন যাবে। কেমন, আমি যেটা লক্ষ্য করতে পারছি যে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাটকার জায়গাটা টেরিফিক 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 এবং টেরিফিক। তুলা রাশির কিন্তু এই জুলাই মাসটি অত্যন্ত পজিটিভ, কেননা ইনকামের জায়গাটায় দেখা যাচ্ছে আমার ইনকাম হঠাৎ করে ব্লক হয়ে গিয়েছিল, দেখা যাচ্ছে ইনকামের ক্ষেত্রে হঠাৎ করে আমি কি বলে ডিটোরিয়েট করছিল, দেখা যাচ্ছে অর্থনৈতিক প্রতিবন্ধকতার শিকার হচ্ছিলাম, অর সিচুয়েশন ফেস করছিলাম। এখান থেকে ওভারকাম করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, ভালো মতন ওভারকাম করার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যেমন তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু সঞ্চয়ের জায়গাটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না, সঞ্চয়ের দিকে আরো খেয়াল করা প্রয়োজন। সঞ্চয় খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে কিন্তু তোমাদের জীবনে। আবার যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, সার্ভিসের ক্ষেত্রটা কিন্তু টেরিফিক হয়ে রয়েছে। কি সার্ভিস পাওয়ার ক্ষেত্রে, কি সার্ভিস করছি, বিশেষ করে কিন্তু আমি যদি বেসরকারি সেক্টরে কাজ করি, কর্পোরেট দুনিয়াতে কাজ করি, আইটি সেক্টরে কাজ করি, সেলস মার্কেটিং রিলেটেড কাজ করি, টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু বিজনেসের ক্ষেত্রে ততটা টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে না। অনলাইন রিলেটেড যারা বিজনেস করো, মিডিয়া রিলেটেড যারা বিজনেস করো, মানি ট্রানজেকশন রিলেটেড যারা বিজনেস করো, বড় গাড়ি রিলেটেড যারা বিজনেস করো, ট্রান্সপোর্ট রিলেটেড যারা বিজনেস করো, ইনভেস্টররা, ব্রোকাররা ভেরি ভেরি কসাস এবং কনসাস, ভেরি ভেরি কসাস এবং কনসাস। তেমন ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, ব্যক্তিগত জীবন কিন্তু বেশ ভালো, ব্যক্তিগত জীবনের জায়গাটা আমি যেটা দেখতে পাচ্ছি বেশ ভালো, কিন্তু ব্যক্তিগত জীবনের জায়গাটা বেশ ভালো কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কেননা স্ত্রীর জায়গাটা, হ্যাঁ, বরঞ্চ দেখা যাচ্ছে অ্যাডজাস্ট করা, কম্প্রোমাইজ করা, স্যাক্রিফাইস করা তারাই করবে। তোমার মধ্যে আইডেন্টিটি ক্রাইসিস থাকবে। সন্তান ক্ষেত্রের জায়গাটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। বাড়িতে আর যারা মানুষজন থাকবে তোমার জন্য তারা স্যাক্রিফাইস করবে, তোমাকে নিয়ে সারাক্ষণ ধরে কিন্তু উতলা থাকবে লক্ষ্য করা যাচ্ছে। কোনো অড সিচুয়েশন হলে প্রত্যেকে তোমার পাশে এসে দাঁড়াবে। ভাতৃভাব অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। বোনের জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। মাস্তত বাড়ি থেকে নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুত্বের জায়গাটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। দূরের আত্মীয় থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। তুলা রাশির জাতক জাতিকাদের প্রেমের জায়গাটা কিন্তু আমি টেরিফিক লক্ষ্য করতে পারছি, এবং প্রেমজ বিবাহের জায়গাটাও পজিটিভ হয়ে রয়েছে। প্রেমজ বিবাহের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, ওই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বা ওই আমাদের ঈশান কোণ, নৈঋত কোণ, আর আমাদের ওই বায়ু কোণ আর অগ্নিকোণ, কোনো জায়গা থেকে নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না উভয়ের ক্ষেত্রেই। শুধু একটা কথাই বলবো যে ধনু রাশি বা ধনু লগ্ন এবং বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের যেন জাতক জাতিকা না হয়, তাহলেই কিন্তু বিবাহ নিয়ে হতে পারো। প্রেমের ক্ষেত্রেও আর দেখে শুনে বিবাহের ক্ষেত্রে, উভয়ের ক্ষেত্রেই। শত্রুতার জায়গা যেটা আমি লক্ষ্য করতে পারছি সেটা কিন্তু পশ্চিম দিক থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। ই অক্ষর দি, এল অক্ষর দি, ও অক্ষর দি, পি অক্ষর দি, টি অক্ষর দি যাদের নাম, ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন।
কেননা শত্রুতার দ্বারা তারা তোমার ক্ষতি করার চেষ্টা করছে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং ফ্যামিলি ফ্রেন্ড থেকেও কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। যেমন খুব কাছের মানুষ কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করার চেষ্টা করবে, দূরের মানুষ বা অপরিচিত মানুষ নয়। শুভ সংখ্যা যেটা লক্ষ্য করা যাচ্ছে 4 সংখ্যা, 9 সংখ্যা, হ্যাঁ, তারপর 13 সংখ্যা, 16 সংখ্যা, 22 সংখ্যা, 26 সংখ্যা, 29 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে কালো রং, নীল রং, কমলা রং, বেগুনি রং। আর শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে দক্ষিণ দিক এবং পূর্ব দক্ষিণ কোণ। আর শুভ বার যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে সোমবার এবং বুধবার এবং শুক্রবার। সোমবার, বুধবার এবং শুক্রবার। কেমন? তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো ফাটকার জায়গাটা সৃষ্টি হলেও ফাটকার জায়গা থেকে কিন্তু ফাটকার জায়গাটা তখনই পজিটিভ রেজাল্ট তোমাকে দেবে যখন কিন্তু তুমি নিজে লড়াই করবে। কেননা এইরকম সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হবে যে অর্থনৈতিক প্রতিবন্ধকতা থেকে ওভারকাম করছি, কিন্তু মনে রাখা প্রয়োজন আছে সফলতার উপযুক্ত কিন্তু অবশ্যই আমাকে হতে হবে, এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। এইবার চলে আসা যাক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ফাটকার জায়গাটা সেরকম লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু সোর্স অফ ইনকামের জায়গাটা বৃদ্ধি হওয়া বা সোর্স অফ ইনকাম বৃদ্ধি হওয়ার জন্য যে রুটগুলো, রাস্তাগুলো খুলে যাওয়া, অপরচুনিটি আসার জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। সঞ্চয়ের জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যদি কম্পেয়ার করা হয় তাহলে কিন্তু সার্ভিসের চাইতে বিজনেস ক্ষেত্রটা পজিটিভ হয়ে রয়েছে। সার্ভিসের ক্ষেত্রে কিন্তু অনেক সময় আমার বিহেভ আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি করবে। অ্যাডজাস্ট করার ক্ষমতা, কম্প্রোমাইজ করার ক্ষমতা, স্যাক্রিফাইস করার ক্ষমতা আমার সেরকম ভাবে কিন্তু থাকবে না। আমি বসের সাথে কিন্তু অহেতুক আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারি, সাবঅর্ডিনেটের সাথে সম্পর্ক ভালো না হতে পারে, সেই জায়গাটাও কিন্তু মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কনসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। চাকরি হঠাৎ করে দুমদাম ছেড়ে দিও না যেন। হ্যাঁ, এখানে চাকরি ছেড়ে দিলাম, অনেক দূরে আছি বলে বউয়ের জন্য, মায়ের জন্য, বাবার জন্য মন খারাপ লাগছে, প্রেমিকার জন্য মন খারাপ লাগছে, কখনো কিন্তু তা যেন না হয়। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বেশিরভাগ অপরচুনিটির জায়গায় কিন্তু আমি বিজনেস ক্ষেত্র দ্বারা লক্ষ্য করতে পারছি। বিজনেস ক্ষেত্রের বিজনেস ক্ষেত্রেতেই আমি লক্ষ্য করতে পারছি অপরচুনিটির জায়গা, সুযোগের জায়গা এবং লাক ফ্যাক্টর কাজ করার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন? খুব সাবধান হতে হবে কনস্ট্রাকশন রিলেটেড যারা কাজ করছো, প্রমোটারি রিলেটেড যারা কাজ করছো, কৃষি দ্রব্য রিলেটেড যারা কাজ করছো, তরল পানীয় রিলেটেড যারা কাজ করছো, গ্যাস রিলেটেড যারা কাজ করছো, হোটেল রিলেটেড যারা কাজ করছো, শেয়ার ট্রেডিং রিলেটেড যারা কাজ করছো, মানে বিজনেস করছো, খুব কনসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি আগের মাসগুলোতে যে নেগেটিভ ইনফ্লুয়েন্স সেখান থেকে আস্তে আস্তে কিন্তু বেরিয়ে আসার জায়গা, কিন্তু মাতৃ প্রভাব মারাত্মক কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি। কিন্তু মেন্টাল স্যাটিসফ্যাকশনের জায়গাটা আস্তে আস্তে গ্রোন আপ করা, স্টেবল হওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি অন্য কারোর জন্য সেটা কিন্তু নিজেদের মধ্যে দেখা যাচ্ছে আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাওয়া, বিলিফ সিস্টেম কাজ করা, বিশ্বাসের জায়গা, সম্মানের জায়গা, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের স্বামী স্ত্রীর মধ্যে যাদের কেস চলছে ডিভোর্সের জন্য, ডেফিনিট ভাবে কিন্তু ডিভোর্সের জায়গা চলে যাবে বা সেপারেশনের ক্ষেত্রে সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যেমন সন্তানের জায়গাটা কিন্তু আমি খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। আর ভেরি ভেরি কনসাস এবং কনসাস যেটা হচ্ছে আমাদের অগ্নি রিলেটেড যে কোনো কিছু, গ্যাস হতে পারে, বিদ্যুৎ হতে পারে, তো আগুন হতে পারে, খুব সাবধান কিন্তু সেক্ষেত্রে থাকতে হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু আমি অবৈধ প্রেমের জায়গা বা যে প্রেমটা যে বয়সে যে সময় উপযুক্ত নয় সেই প্রেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু প্রেমজ বিবাহের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। পূর্ব দিক যদি না হয় আর যদি বি অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে না হয়, এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে যদি মিথুন রাশি না হয়
হ্যাঁ, এবং তুলা রাশি যদি না হয়, কন্যা রাশি যদি না হয়, তাহলে অবশ্যই কিন্তু বিবাহ নিয়ে এগোতে পারো। সেটা কিন্তু যারা প্রেম করছো তাদের ক্ষেত্রেও, যারা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করেছো তাদের ক্ষেত্রেও। শত্রুতার জায়গাটা কিন্তু পূর্ব দক্ষিণ কোণ থেকে সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে, এবং সি অক্ষর, ডি অক্ষর, জে অক্ষর, এল অক্ষর, জি অক্ষর, এন অক্ষর, ও অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া উচিত। শুভ সংখ্যা কিন্তু 2 সংখ্যা, 11 সংখ্যা, 16 সংখ্যা, 22 সংখ্যা, 26 সংখ্যা, 30 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে টকটকে লাল রং, হালকা হলুদ রং, হালকা নীল রং, হালকা সবুজ রং এবং আকাশী রং। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে উত্তর দিক, আর শুভ বার যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে বৃহস্পতিবার এবং রবিবার। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন, মূলত কিন্তু কন্যা রাশি থেকে, তুলা রাশি থেকে এবং মকর রাশি থেকে। জুলাই মাস টেরিফিক হতে চলেছে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, কেননা ফাটকার জায়গাটা মারাত্মক উচ্চস্থ হয়ে গেছে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। একাধিক সোর্স অফ ইনকামের জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। সঞ্চয়ের ক্ষেত্রে ফ্লাকচুয়েশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। সার্ভিসের ক্ষেত্রে মারাত্মক অপরচুনিটি, পদোন্নতির জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। নতুন বিজনেস যারা শুরু করছো, টেরিফিক সময় বিজনেস করার ক্ষেত্রে, ক্যাপিটাল ইনভেস্ট করার ক্ষেত্রে, নতুন প্রোডাক্ট লঞ্চ করার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময় আমি এটা লক্ষ্য করতে পারছি। কিন্তু খুব সাবধান হতে হবে কন্ট্রাকচুয়াল বিজনেস যারা করছো, এবং মানি ট্রানজেকশন অনলাইন রিলেটেড যারা বিজনেস করছো, এবং গহনা রিলেটেড যারা বিজনেস করছো, ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। ব্যক্তিগত জীবনের জায়গাটা টেরিফিক হয়ে রয়েছে, বিশেষ করে নবদম্পতি যারা, এবং অনেক পুরনো হয়ে গেছে, মিনিমাম 10-12 বছর 15 বছর হয়ে গেছে ধনু রাশির জাতক জাতিকা, বিবাহিত জীবনের মধ্যে নতুন প্রেমের সঞ্চার আমি লক্ষ্য করতে পারছি। দূরবর্তী স্থানে ঘুরতে যেও না দুজনে মিলে, কেমন, খুব সাবধান। দুর্ঘটনার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, অ্যাক্সিডেন্টের জায়গা, ঊর্ধ্বপতনের জায়গা, জলে ডুবে যাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, জল থেকে বিপদগ্রস্ত হয়ে যাবার জায়গা। এমনি পেয়ে গেলাম কলের জল খেলাম, যে কোনো জল খেলাম তা যেন না হয়। যেমন ব্যক্তিগত জীবনটা বেশ ভালো, বন্ধুত্বের জায়গা পজিটিভ হয়ে রয়েছে, এবং আত্মীয় স্বজনের জায়গা থেকেও পজিটিভ, শুধুমাত্র পাড়াপড়শির জায়গা থেকে সেরকম পজিটিভ রিফ্লেকশন লক্ষ্য করা যাচ্ছে না। ধনুরাশির প্রেমের ক্ষেত্রে টেরিফিক, এবং প্রেম থেকে কিন্তু বিবাহ এবং দেখে শুনে বিবাহের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। উত্তর দিক যেন না হয়, DEST অক্ষর দিয়ে যেন নাম না হয়। আর ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, কখনোই যেন কন্যা রাশি না হয় আর কুম্ভ রাশি না হয়, তাহলে কিন্তু বিবাহ নিয়ে কথাবার্তা বলতে পারো, বিবাহ নিয়ে এগোতে পারো। যেমন শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, শত্রুতার জায়গায় কিন্তু নৈঋত্য কোণের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। দক্ষিণ পশ্চিম যে কোণ, নৈঋত্য কোণ, সেইখান থেকে কিন্তু শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। খুব সাবধান হতে হবে। আই অক্ষর দিয়ে, এল অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, এন অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে গুপ্ত শত্রুতার জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। সাবঅর্ডিনেট থেকে ভীষণ সাবধান, কলিগস থেকে ভীষণ সাবধান। কিন্তু শুভ সংখ্যা যেটা লক্ষ্য করা যাচ্ছে, 2 সংখ্যা, 7 সংখ্যা, 11 সংখ্যা, 13 সংখ্যা, 17 সংখ্যা, 20 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে, সবুজ রং, কমলা রং এবং পিঙ্ক কালার। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে পূর্ব দিক। আর শুভ বার যেটা লক্ষ্য করা যাচ্ছে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, সেটা হচ্ছে রবিবার এবং সোমবার। ধনু রাশির জাতক জাতিকাদের ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন, কিন্তু মূলত কন্যা রাশি, তুলা রাশি এবং কুম্ভ রাশি থেকে। এবার চলে আসা যাক মকর রাশির জাতক জাতিকাদের। মকর রাশির জাতক জাতিকাদের এই মাসটি, জুলাই মাসটি কেমন যাবে? মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু 6935 কানেকশন, ফাটকার জায়গাটা সেরকম ভাবে লক্ষ্য করা যাচ্ছে না। ফাটকার অপরচুনিটি আসতে পারে, কিন্তু ফাটকা থেকে সফলতার জায়গাটা সেরকম ভাবে কিন্তু কোনো মতেই লক্ষ্য করা যাচ্ছে না। ফার্স্ট, মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ইনকামের জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে, এবং স্টেবল ইনকামের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। সঞ্চয়ের জায়গাটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে।
সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু প্রচুর দায় দায়িত্ব বৃদ্ধি হতে পারে। আমি গরম লাগছেও, ভালো লাগছে না, আমি যেন কোনো রকমের ইরিটেট না হয়ে যাই, আর লুস্টক বা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ যেন কখনো ব্যবহার না করি। যেমন মকর রাশির জাতক জাতিকাদের বিজনেসের ক্ষেত্রে কিন্তু ফ্লাকচুয়েশন ক্রিয়েট হতে পারে, অকস্মাৎ কিন্তু অর্থহানি হয়ে যেতে পারে, কাস্টমার আমার কাছ থেকে দূরে সরে চলে যেতে পারে, আমার যে প্রোডাক্ট রয়েছে প্রোডাক্ট ভ্যালু কমে যেতে পারে। কিন্তু আলটিমেট দেখবে মিডলের পর থেকেই দেখবে মকর রাশি লাভ, বেশি পরিমাণ লাভ করতে শুরু করবে। প্রথম অবস্থাটা একটু নেগেটিভ হলেও পরবর্তীকালে অত্যন্ত পজিটিভ, সেটা লক্ষ্য করা যাচ্ছে। বিজনেসের ক্ষেত্রে খুব সাবধান হতে হবে, সেটা হচ্ছে অনলাইন রিলেটেড বিজনেস, ব্রোকারি রিলেটেড বিজনেস, প্রমোটারি বিজনেস, হ্যাঁ, ইনভেস্টারদের ক্ষেত্রে শেয়ার ট্রেডিং রিলেটেড বিজনেস এবং সেলস মার্কেটিং রিলেটেড বিজনেসের ক্ষেত্রে কিন্তু মারাত্মক প্রতিযোগিতার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। কেমন? আমি যদি ব্যক্তিগত জীবনের জায়গাটা লক্ষ্য করি, ব্যক্তিগত জীবনের জায়গাটা এক কথায় বেশ ভালো, বেশ ভালো। শুধুমাত্র কম্প্রোমাইজ করো, হ্যাঁ, স্যাক্রিফাইস করো, অ্যাডজাস্ট করো, তোমারই ঘরের মানুষজন আইডেন্টিটি ক্রাইসিস যেন সৃষ্টি না হয়। কেমন? খুব ভালো। এবং সন্তানের ক্ষেত্রটাও পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের এই মাসে প্রেমজ বিবাহ বা এমনি বিবাহ নিয়ে আলোচনা করা যাবে না। শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করতে পারছি, উত্তর দিক থেকে এবং পূর্ব দিক থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, এ অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে এবং ও অক্ষর দিয়ে এবং এস অক্ষর আর টি অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস, গুপ্ত শত্রুতার দ্বারা তারা কিন্তু তোমার ক্ষতি করার চেষ্টা করতে পারে। খুব সাবধান হতে হবে। শুভ সংখ্যা কিন্তু 1 সংখ্যা, 3 সংখ্যা, 7 সংখ্যা, 10 সংখ্যা, 13 সংখ্যা, 15 সংখ্যা, 17 সংখ্যা, 22 সংখ্যা। যেমন শুভ রং কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, কালো রং, নীল রং, হলুদ রং, মেঠো রং, অ্যাশ কালার। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে উত্তর পূর্ব, ঈশান কোণ, উত্তর পূর্ব কোণ এবং নৈঋত্য কোণের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, দক্ষিণ পশ্চিম কোণ। যেমন এই পজিটিভ হয়ে রয়েছে। আর শুভ বার যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে বুধবার, অত্যন্ত পজিটিভ, এবং শুক্রবারও কিন্তু খানিকটা। যেমন মকর রাশির জাতক জাতিকাদের ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে মেষ রাশি থেকে এবং মীন রাশি থেকে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ফ্যান্টাস্টিক একটা মাস, ফ্যান্টাস্টিক মাস, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ফাটকার জায়গাটা টেরিফিক হয়ে রয়েছে, একাধিক সোর্স অফ ইনকামের জায়গাটা, নতুন পথ খুলে যাওয়ার জায়গাটা, হট সিচুয়েশন থেকে বেরিয়ে আসার জায়গাটা। কিন্তু খুব মানে সাবধান হতে হবে, ইললিগেল অ্যাক্টিভিটিসেও কিন্তু জড়িয়ে পড়তে পারি, জ্ঞানত বা অজ্ঞানত। কেমন? সঞ্চয়ের জায়গাটা ভালো, কিন্তু অকস্মাৎ অর্থ বেরিয়ে যেতে পারে, তার কারণ গৃহের মধ্যে কিন্তু রোগ, অসুখ, বিসুখ এইগুলো আসতে পারে এবং ভুল ট্রিটমেন্টের শিকার হয়ে যেতে পারো, সেটাও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস। সার্ভিসের ক্ষেত্রটা বেশ ভালো, তুমি নিজেই মিলিয়ে নিও, শান্তি পাবে, নতুন সার্ভিস পাওয়ার সুযোগ তৈরি হবে, এটাও লক্ষ্য করতে পারছি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিজনেসের ক্ষেত্রে কিন্তু ফ্লাকচুয়েশন এবং একাধিক বিজনেসের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং বিজনেসের দিক দিয়ে কিন্তু ফাটকার জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কেমন? বিজনেসের ক্ষেত্রে ইলিগেল অ্যাক্টিভিটিসে কিন্তু কখনোই জড়িয়ে পড়ো না। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে তোমার আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হবে, আমার মতন করে সবকিছু হতে হবে, আমার মতন করে সবকিছু করতে হবে। আমি মাংস খাই না, কেউ মাংস খাবে না। আমি পনির পছন্দ করি, সবাইকে পনির পছন্দ করতে হবে। আমি রাত 11:30টার আগে আমি ডিনার করি না, ওটা সাফার হয়ে যাচ্ছে, বাস একদম গভীর রাত্রে সবাইকে ডিনার করতে হবে। আমি একটা এক্সাম্পল টানছি। আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা কিন্তু সৃষ্টি হচ্ছে। এর ফলে কি হয়ে যাবে? অ্যাডজাস্ট করার ক্ষমতা, কম্প্রোমাইজ করার ক্ষমতা, স্যাক্রিফাইস করার ক্ষমতা তোমার কিন্তু হ্রাস হয়ে যাবে। এই জায়গাটা কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস। স্ত্রী অসুস্থ হয়ে পড়তে পারে, বৃদ্ধা বাবা মায়ের সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারি, শাশুড়ি বৌমার মধ্যে ঝগড়া লাগতে পারে, শ্বশুর বাড়ির নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ভাই ভাইয়ের মধ্যে কিন্তু বিবাদ সৃষ্টি হতে পারে, সেখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। কেমন? ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। পূর্ব দিক এবং দক্ষিণ দিক যদি না হয়, তাহলে কুম্ভ রাশির জাতক জাতিকারা ডি অক্ষর, কে অক্ষর, ও অক্ষর যদি না হয়, তাহলে কুম্ভ রাশির জাতক জাতিকারা, এবং যদি মেষ রাশি এবং মীন রাশি না হয়,
তাহলে কুম্ভ রাশির জাতক জাতিকারা প্রেমই করুক, আর দেখে শুনেই পাত্র পাত্রী ফাইন্ড আউট করুক, বিয়ে নিয়ে কিন্তু আলোচনা করতে পারে, বিয়ে নিয়ে কিন্তু আলোচনা করতে পারে। যেমন কিন্তু শত্রুতার জায়গা যেটা আমি লক্ষ্য করতে পারছি, শত্রুতার জায়গায় কিন্তু আবার সেই নৈঋত কোণ থেকেই লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, এই যে দক্ষিণ পশ্চিম যে কোণ, নৈঋত কোণের জায়গা থেকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। শত্রুতার জায়গা বিশেষ করে কিন্তু এ অক্ষর, ডি অক্ষর, জে অক্ষর, আর এস টি অক্ষর এবং ইউ অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস, গুপ্ত শত্রুতার দ্বারা তারা তোমার ক্ষতি করার চেষ্টা করছে। শুভ সংখ্যা কিন্তু 1 সংখ্যা, 7 সংখ্যা, 17 সংখ্যা, 24 সংখ্যা, 28 সংখ্যা এবং 30 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে অ্যাশ কালার, হ্যাঁ অ্যাশ কালার, বাদামি রং, মেঠো রং, গোলাপি রং। আর শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু ঈশান কোণ, উত্তর পূর্ব কোণ। এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু শুভ বার যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু শনিবার এবং বুধবার। কুম্ভ রাশির জাতক জাতিকাদের মেষ থেকে এবং মীন রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। মীন রাশির জাতক জাতিকাদেরকে নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই যেটা লক্ষ্য করতে পাচ্ছি, এরা এতটাই কর্মে বিশ্বাস করবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এদের এতটাই বেশি থাকবে এই মাসটিতে যে ফাটকা নিয়ে এরা চিন্তা করবে না। ফাটকার প্রচুর অপরচুনিটি এলেও এরা কিন্তু সেই অপরচুনিটি গ্রহণ করবে না। সেই অপরচুনিটি গ্রহণ করলে বরং নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যাবার জায়গা, বা হঠাৎ করে কিন্তু অর্থহানি হয়ে যাবার জায়গা, অর সিচুয়েশন সৃষ্টি হয়ে যাবার জায়গা, বা ইল্লিগাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়ার জায়গা সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ইনকামের জায়গাটা কিন্তু অ্যাভারেজ থাকবে, মানে মিডল, মানে ওই 15 তারিখ 16 তারিখের পর থেকে কিন্তু উঠতে শুরু করবে এবং শেষ হাফটাতে কিন্তু সেকেন্ড হাফে কিন্তু টেরিফিক ভাবে ইনকাম হতে শুরু করবে। সঞ্চয়ের জায়গাটা একদম নেগেটিভ, সার্ভিসের ক্ষেত্রটা কিন্তু অ্যাভারেজ, আবার বলছি সেকেন্ড হাফে পজিটিভ, আর বিজনেসের ক্ষেত্রটা কিন্তু প্রথম হাফে পজিটিভ আর সেকেন্ড হাফে কিন্তু মারাত্মক ভালো। শুধু কৃষি দ্রব্য রিলেটেড বিজনেস, মানি ট্রানজাকশন রিলেটেড বিজনেস, ইনভেস্টার এবং ট্রান্সপোর্ট রিলেটেড যারা বিজনেস করছো, বড় গাড়ি রিলেটেড যারা বিজনেস করছো, ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে কিন্তু আমি একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না। আনহ্যাপি হয়ে যাবার জায়গা, ছোটখাটো ব্যাপারে মান অভিমান হয়ে যাবার জায়গা, হ্যাঁ কাউকে আঘাত দিয়ে কথা বলার জায়গা, এবং সন্তানের জায়গাটাও পজিটিভ লক্ষ্য করতে পারছি না। বাড়ির সুস্থ সবল মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়তে পারে। এই মাসে যদি অপারেশন হয়, ভেরি ভেরি কসাস এবং কনসাস। কিডনি রিলেটেড প্রবলেমের জায়গাটা মীন রাশির জাতক জাতিকাদের লক্ষ্য করা যাচ্ছে। গল ব্লাডার রিলেটেড প্রবলেমের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। চেস্ট রিলেটেড জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। স্পাইনাল কর্ড রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। নি রিলেটেড প্রবলেমের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। মীন রাশির জাতক জাতিকাদের প্রেমজ বিবাহ নিয়ে একদম এই মাসে কখনো আলোচনা করতে হবে না। প্রেম করে যাও, প্রেমের একদম প্রেমের মাস দেখতে পাচ্ছি। দেখে শুনে বিবাহের ক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, উত্তর পূর্ব কোণ, আবার সেই বলছি ঈশান কোণ যদি না হয়, এবং যদি সি অক্ষর, ডি অক্ষর, এস অক্ষর, টি অক্ষর যদি না হয়, এবং যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কন্যা রাশি, তুলা রাশি এবং যদি মিথুন রাশি না হয়, তাহলে বিবাহ নিয়ে কিন্তু অবশ্যই কথা বলতে পারো। যেমন শত্রুতার জায়গা কিন্তু পূর্ব এবং দক্ষিণ দিক থেকেই আসবে, এবং ভেরি ভেরি কসাস এবং কনসাস সেটা হচ্ছে সি, ডি, এম, ও, এস, টি, ভি, এই অক্ষর দিয়ে যাদের নাম, তারা কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করার চেষ্টা করছে। শুভ সংখ্যা 3 সংখ্যা, 10 সংখ্যা, 14 সংখ্যা, 17 সংখ্যা, 23 সংখ্যা, 27 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে সবুজ রং, নীল রং এবং হালকা ফেট লাল রং, হ্যাঁ সাদাও রং লক্ষ্য করা যাচ্ছে পজিটিভ। আর শুভ দিক যদি দেখা যায়, শুভ দিক কিন্তু দক্ষিণ দিক আমি দেখতে পাচ্ছি। আর শুভ বার কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। মীন রাশির জাতক জাতিকারা ভেরি ভেরি কসাস এবং কনসাস কন্যা রাশি থেকে, তুলা রাশি থেকে এবং মিথুন রাশি থেকে। মীন রাশির জাতক জাতিকাদের খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আজকের মতন এইটুকুই, নমস্কার।